আসসালামু আলাইকুম। ভারত ও চীনা সীমান্তে উত্তেজনা এখনো চলমান। এরই মধ্যে চীনের বিরুদ্ধে নিজেদের অবস্থান সংহত করতে ওয়াশিংটন ভারতকে সর্বাত্মক সহযোগিতারও প্রস্তাব দিয়েছিল। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, ভারত সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। ভারতের ওপর গলার কাটার মতো হয়ে ঝুলছে চীনা আক্রমণের শঙ্কা। তারপরেও ভারতের সিদ্ধান্ত বিশ্লেষকদেরকে বিস্মিত করেছে। কিন্তু কেন ভারত এমন সিদ্ধান্ত নিয়েছিল, আজ জানাবো সে সম্পর্কে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত 13 অক্টোবর তার দেশের সেনাদেরকে মানসিক ও শারীরিকভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন। চেঝুও শহরে নৌসেনাদের একটি কার্যক্রম পরিদর্শনের পর চীনা প্রেসিডেন্ট এ আহ্বান জানান। শি জিনপিং চীনা সেনাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং দেশের স্বার্থে অনুগত, নিষ্ঠাবান ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেছেন। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন থেকেই কৌশলগত সম্পর্ক গড়ে উঠেছে। যদিও সাম্প্রতিক সময়ে জাপান, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশের সাথে চীনাদের সম্পর্কে যে উত্তেজনা তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্র তা নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চীনকে পূর্ব চীনা সাগর এলাকার নতুন আগ্রাসী শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। পম্পেও আরও বলেন, জাপান, যুক্তরাষ্ট্র, ভারত এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলো চীনা হুমকি মোকাবেলায় নতুন করে প্রতিরক্ষা কৌশল নিয়ে কাজ শুরু করেছে। পম্পেও বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলে হিমালয় প্রদেশে দেশটি চীনের সাথে সরাসরি সংঘাতে লিপ্ত রয়েছে। এরই মাঝে চীন আবার উত্তরাঞ্চলে 60,000 সেনা মোতায়েন করেছে। এ অবস্থায় ভারতের জন্য এখন যুক্তরাষ্ট্রের মতো একটি মিত্রের খুবই প্রয়োজন। অন্যদিকে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়ান ভারতের সাথে যুক্তরাষ্ট্রের মধুর সম্পর্ককে স্বীকৃতি দেন এবং বলেন, একবিংশ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক তৈরি হতে যাচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্রের মাঝেই। নয়াদিল্লি ও ওয়াশিংটন সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা, বাণিজ্য, অর্থনীতি সহ নানা খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক ও লেনদেন জোরদার করেছে। তবে চীনের বিরুদ্ধে যুদ্ধে ভারত এখনও যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিতে চাইছে না। বিষয়টিকে স্বীকার করে লন্ডনের ওয়েস্টমিনিস্টারের পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসের সহকারী অধ্যাপক নীতিশা কাউল বিবিসিকে বলেন, অবস্থা যেদিকে গিয়েছে তাতে যুক্তরাষ্ট্র ভারতকে বড়জোর সামরিক গোয়েন্দা কার্যক্রম, হার্ডওয়্যার এবং অন্যান্য প্রশিক্ষণ প্রকল্পের সহযোগিতা করতে পারে, এর চেয়ে বেশি কিছু নয়। মার্কিন প্রশাসন ভারতকে সব দিক থেকে সমর্থন দিতে চাইলেও সাধারণ মার্কিন জনগণের মধ্যে এ বিষয়ে এখনো যথেষ্ট দ্বিধা ও সংশয় রয়েছে। তারা ভারত ও চীনের মধ্যকার যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততাকে ভালোভাবে মানতে পারছে না। সম্প্রতি দ্য উইকে প্রকাশিত একটি জরিপ থেকে জানা যায়, যদি ভারত ও চীনের মধ্যে আসলেই যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে 63% মার্কিন নাগরিক চীন বা ভারত কারো দিকে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন দেখতে আগ্রহী নয়। অন্যদিকে 60% নাগরিক মনে করে ভারত ও চীনের মধ্যে যে অর্থনৈতিক সংঘাত চলছে তাতেও যুক্তরাষ্ট্রের নাক গলানো উচিত নয়। তবে দ্য উইকের সম্পাদকীয়তে দাবি করা হয়, যদি জনগণ চীন ও ভারতের মধ্যে একটি দেশকে বেছে নিতে বলে, তাহলে অবশ্যই ভারতের দিকে সমর্থনের পাল্লা ভারী হবে। চীন ও ভারতের মধ্যে যুদ্ধ লেগে গেলে 32% মার্কিন নাগরিক চায় যে যুক্তরাষ্ট্র ভারতকে সমর্থন করুক। অন্যদিকে মাত্র 3.8% মানুষ চীনের পক্ষে সমর্থন দিয়েছে। সামরিক না হয়ে যদি অর্থনৈতিক কোনো সংঘাতে ভারত ও চীন জড়িয়ে পড়ে, তাহলে 36.3% মানুষ ভারতকে সমর্থন করেছে আর 3.1% মানুষ চীনের পক্ষ অবলম্বন করেছে। নীতিশা কাউল বিবিসিকে আরও বলেন, মার্কিন পররাষ্ট্র নীতি অনেকটা সাংঘর্ষিক পথে অগ্রসর হচ্ছে, আর ট্রাম্প বিশ্বজুড়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো থেকে তার সরকার ক্রমশই সরে আসছে। আগের মতো করে ট্রাম্প কাউকে আর প্রতিশ্রুতি দিচ্ছেনও না। কোনো দেশ সফরের সময় ট্রাম্প কিছু প্রতিশ্রুতি দিয়ে গেলেও সেগুলো পরবর্তীতে আর বাস্তবায়িত না হওয়ায় ট্রাম্পের কথার উপর মিত্র দেশগুলো আস্থা হারিয়ে ফেলেছে।
এতদিন যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর সাথে কৌশলগত সহযোগী রাষ্ট্র হিসেবে যে উচ্চতায় উঠে গিয়েছিল, ট্রাম্পের আমলে এসে তা অনেকটাই নস্যাৎ হয়ে গেছে। ভারত ও চীন দুদেশেই সীমান্তে শান্তি রক্ষার ক্ষেত্রে কিছু ইঙ্গিত দিয়েছে। তারপরেও সংঘাতের আশঙ্কাকে কখনোই উড়িয়ে দেওয়া যায় না। ভারতের উপসেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের আগে বলেছিলেন যে যদি ভারতের সাথে চীনের সংলাপ শেষ পর্যন্ত কোনো উপসংহারে না পৌঁছায়, তাহলে ভারত যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। ভারতীয় বিমান বাহিনীর প্রধান চিফ মার্শাল RKS ভাদুরিয়া বলেছেন, ভারতীয় বিমান বাহিনী সম্ভাব্য যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। ভারতের উত্তরাঞ্চলে চীনা হুমকি এবং পূর্ব সীমান্তে পাকিস্তান সামরিক বাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কাকেই ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন। অন্যদিকে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমস পত্রিকায় সম্প্রতি একটি কলাম প্রকাশিত হয়েছে, যার শিরোনাম ছিল চীন শান্তি ও যুদ্ধ উভয় পরিণতির জন্য প্রস্তুত। প্রতিবেদনে বলা হয়, চীনা প্রশাসন ভারতের সাথে সীমান্তে উদ্ভূত উত্তেজনাকে শান্তিপূর্ণভাবেই সমাধান করতে চায়, তবে বিকল্প পরিণতি হিসেবে চীনের সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। চীন ও ভারতীয় কর্তৃপক্ষের মাঝে চুশুল মোলদা সীমান্তে কয়েক দফা বৈঠক হয়েছে। এসব বৈঠকে উভয় পক্ষ সংলাপ ও যোগাযোগ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সামরিক ও কূটনৈতিক মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে একমত হয়েছে। বেইজিং ও নয়াদিল্লি উভয়ই বারবার তাদের দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে বাইরের কোনো দেশের হস্তক্ষেপের সুযোগকে নাকচ করে দিয়েছে। ট্রাম্প নিজেও দুদেশের মধ্যে সমঝোতা করতে চেয়েছিলেন, কিন্তু ভারত বা চীন কেউই ট্রাম্পের প্রস্তাবে সায় দেয়নি। গত জুনে লাদাখের লাইন অব কন্ট্রোল তথা LOCতে ভারত ও চীনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হওয়ার প্রেক্ষিতে ট্রাম্প একটি সমঝোতা করার চেষ্টা করেন। যুদ্ধে 20 জন ভারতীয় সেনা নিহত হয়। ট্রাম্প পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে একটি আপোষ করানোর প্রচেষ্টা চালান, তবে কোনো পক্ষই সাড়া না দেয়ায় তার উদ্যোগটি নিষ্ফল হয়ে যায়। যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মতো সমঝোতা করিয়ে দেওয়ার আগ্রহ দেখায় গত অগাস্টে। এবার ভারতের সেনাবাহিনী প্যাংগং সো নামক সীমান্ত এলাকায় উস্কানিমূলক কার্যক্রম চালানোর অভিযোগে চীনের সেনাবাহিনী লিবারেশন আর্মিকে অভিযুক্ত করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বারবার কেন ভারত যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দিচ্ছে? এক প্রশ্নের উত্তরে সামরিক বিশ্লেষক এবং সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট রিসার্চ বিভাগের অধ্যাপক অশোক সোইন বলেন, ভারত যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করে না। ভারত অবশ্যই যুক্তরাষ্ট্রের সাথে একটি ভালো মানের সম্পর্ক বজায় রাখতে চায়, তবে চীনকে খেপিয়ে নয়। পাকিস্তানের বিগত সময়ের নেতিবাচক অভিজ্ঞতা থেকে ভারত শিক্ষা নিয়েছে। আমেরিকা পাকিস্তানের ঘটনার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে যে তারা কারো জন্যই আস্থাভাজন মিত্র নয়। আর যুক্তরাষ্ট্রের এই অনাস্থাপূর্ণ আচরণটি ট্রাম্পের আমলে এসে যেন আরও প্রকটভাবে ধরা পড়েছে। ভারত দীর্ঘদিন চায়না পলিসি অবলম্বন করার মাধ্যমে বেইজিংয়ের অবস্থানকে স্বীকৃতি দিয়েছে। এমনকি তাইওয়ান ইস্যুতে ভারত বরাবরই চীনের কর্তৃত্বকে ন্যায্য বলে ঘোষণা দিয়েছে। 1949 থেকে 50 সালে যখন ওয়ান চায়না পলিসি প্রবর্তন করা হয়, তখন বার্মা ও পাকিস্তানের পাশাপাশি ভারত হচ্ছে প্রথম কোনো দেশ যারা সে পলিসিতে সমর্থন দিয়েছিল। মূলত এ পলিসি ছিল সাময়িক। তৎকালীন চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গৃহযুদ্ধে জয়ী হওয়ার জন্য এই পলিসি প্রবর্তনের প্রয়োজন পড়েছিল। সে সময় চীনা কর্তৃপক্ষের চাপেই ভারত তাইওয়ানকে নিজের সমর্থনকে তুলে নিয়ে বেইজিংয়ের পক্ষে অবস্থান নেয়। ভারত এখনও সে অবস্থানে রয়েছে, কারণ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সাথে ভারত সম্পর্ক খারাপ করতে আগ্রহী নয়। তবে সম্প্রতি চীনের সাথে সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ার পর অনেক নিরাপত্তা বিশ্লেষকই ভারতকে তাইওয়ান কার্ড ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তারা মনে করছেন, ভারতের এখন উচিত তাইওয়ানের সাথে সম্পর্ক জোরদার করা। এতে বেইজিংও এ বার্তা পেয়ে যাবে, তাদের হাত থেকে ভারতের মতো দেশের সমর্থনও ছুটে যেতে পারে। গালওয়ানে ভারতীয় বাহিনী চীনা সেনাদের হাতে পর্যস্ত হওয়ার পর ভারত প্রশাসনের তার আগের মতো ওয়ান চায়না পলিসি অনুসরণ করা উচিত নয়, অনেকেই বিশ্লেষক পরামর্শ দিয়েছেন।
কিন্তু এতে অনেক ঝুঁকি আছে। তখন চীন ও লাদাখ ছাড়াও অরুণাচলে তার দাবি প্রতিষ্ঠার চেষ্টা করবে। এমনকি উত্তর পূর্ব ভারতে চীনের নাক গলানোর যথেষ্ট সুযোগ আছে। এতে ভারতের অখণ্ডতা ঝুঁকির মুখে পড়তে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট vidiviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।